নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সকাল সকাল খড়ুয়া বাজারে জনসংযোগে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। সিঙ্গুরে ছুটিপুরের কালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু লকেটের। আসছে বিস্তারিত খবর। রবিবাসরীয় সকালে আজ খড়ুয়া বাজারে উপস্থিত হয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। রবিবাসরীয় সকালে হুগলি লোকসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিআইএম প্রার্থী মনোজিৎ ঘোষের প্রচার খড়ুয়া বাজারে অনুষ্ঠিত হল। এদিন সকাল 10:30 নাগাদ মনোজিৎ বাবু উপস্থিত হন চুঁচুড়ার খড়ুয়া বাজারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এরপর সোজা চলে যান বাজারের ভিতরে। ক্রেতা থেকে বিক্রেতা সকলের সাথেই কথা বলেন তিনি। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষের প্রতিক্রিয়া ভালোই, গোটা রাজ্যেই শিল্প শ্মশান তৈরি হয়েছে। নবপ্রজন্মের ভোটারদের কি বার্তা দিচ্ছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা বার্তা দিচ্ছি না, নবপ্রজন্ম তাদের নিজেদের কাজের স্বার্থে দিল্লিতে নতুন সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে আসছেন। মানুষের প্রতিক্রিয়া ভালো, ইতিবাচক। আমরা তো মানুষের জীবন জীবিকা রুটি রুজির যে লড়াই, সারা বছরই সেই লড়াইয়ের মধ্যে আমরা থাকি, মানুষকে সংগঠিত করবার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই মানুষ সেটাকে গ্রহণ করছে। না, প্রতিক্রিয়া মানে দেখুন, সিঙ্গুর তো শুধু সিঙ্গুর না, সিঙ্গুর বামফ্রন্ট সরকার সামগ্রিকভাবে রাজ্যের একটা শিল্পায়ন, তার মধ্যে দিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু তারপরে ইতিহাস আমরা জানি, গত 12 বছরের ইতিহাস হচ্ছে পশ্চিমবাংলা কার্যত শিল্পশূন্য একটা রাজ্যে পরিণত হয়েছে। আর সিঙ্গুরের অবস্থা তো জানেন, সেখানে হচ্ছে ওই ইন্ডাস্ট্রি যে এলাকা, সেটা একটা নিকেশ কালো অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এই মুহূর্তে তো প্রয়োজন হচ্ছে শিল্প তৈরি। এই রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী, শিক্ষিত ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য। একে এক কথায় ব্রেন ড্রেন বলা হয়। আমাদের রাজ্যের এরকম হাজার হাজার ছেলে মেয়ে, তারা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এখানে শিল্পও নেই, আর সরকারি দপ্তরেও কোনো সেই অর্থে লোক নিয়োগ নেই, সরকারি আধা সরকারি দপ্তরে। ফলে ভয়াবহ বেকারি গোটা রাজ্য জুড়ে। নবীন প্রজন্মকে কি বলছেন, কিভাবে উদ্বুদ্ধ করছেন? তরুণ প্রজন্ম তাদের নিজেদের স্বার্থেই, এটা আমাদের বলার ব্যাপার না, তাদের নিজেদের স্বার্থেই এই অবস্থার অবসান ঘটানো দরকার। একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করা দরকার, যারা শিল্পের জন্যে, যারা বেকার যুবকের কাজের জন্যে, গ্রামের প্রান্তিক মানুষের যে 100 দিনের কাজ, কৃষকের যাতে ফসলের ন্যায্য দাম পায়, সেই ধরনের একটা মানুষের সরকার, সেইটা দিল্লিতে তৈরি করতে হবে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। দোলের ঠিক আগের রবিবার দিন সারাদিন ধরে চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকায় প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। এদিন রবীন্দ্রনগর শীতলা মন্দিরে পুজো দিয়ে কর্মী সভা করে তারপর একটি ভিনটেজ গাড়িতে করে বেশ কিছু এলাকায় জনসংযোগ করেন তিনি।
দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের বিধায়ক অসিত মজুমদার, এবং আমি ভীষণ খুশি। দারুণ ভাবে প্রচার হচ্ছে আর প্রচুর মানুষের সমাগম হয়েছে, একটা একদম অন্যরকমের অনুভূতি হচ্ছে। এই অভিনবত্ব ভেন্টেজ কার সাধারণত দেখা যায় না, কলকাতাতেই দেখা যায়। আজকে সেই গাড়িতে থেকেই প্রচার। অসিত বাবুকে ধন্যবাদ তার জন্য। আর ভিন্টেজ গাড়ি নিয়ে যাচ্ছি, এটাও একটা স্পেশাল ব্যাপার হয়ে গেল। আর এবারে ভোটের প্রচারের নতুনত্ব, একদম অভিনবত্ব। কি বলবেন, এই চারিদিকে মানুষ এত উৎসাহের সাথে দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড রোদ উপেক্ষা করে? ঠিক আছে, তারাও কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমরাও কষ্ট করে করছি, কিন্তু সব কষ্ট তখনই সব হবে যখন মানুষের ভোটটা পাওয়া যাবে এবং আমরা তৃণমূল কংগ্রেস পার্টিকে জয়ী করতে পারবো। একটা মানুষ কথা বলে আপনি যদি ভোটের পর যদি না পাওয়া যায় তাকে, এই যে ভোটের পর যদি আপনি জেতার পর সবাই বলে যে থাকতো, কিন্তু পরবর্তী সময় দেখা যায় না। এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়ে দিয়েছি যে কি 5 বছরে কি হয়েছে সেটা ভাবলে হবে না, এখন কি হবে সেটা ভাবতে হবে। ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে বলবো যে উন্নয়নে বিশ্বাসী তার পাশে থাকুন, যিনি আমাদের পশ্চিমবাংলার জন্য এত কিছু করছেন, এত কিছু ভাবছেন, তার জন্য তার পাশে থাকুন, তার জন্য ভাবুন। এবং মানুষ এখন অনেক বুদ্ধিমান, মানুষ জানেন কার পাশে থাকতে হবে। পড়শির বাঁশের আঘাতে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন মোগলটুলির বাসিন্দা অমল খান। গত শনিবার তার মৃত্যু হলে তার পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। দিন কয়েক আগে এক পড়শির বাসের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন চুঁচুড়ার মোগলটুলির এক যুবক। ভর্তি ছিলেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। শনিবার সকালে বছর 44-এর অমল খান নামে ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মোগলটুলি সহ চুঁচুড়া থানা ও চুঁচুড়া হাসপাতাল চত্বর। এদিন সকাল থেকেই ভোট প্রচারে সিঙ্গুরে ছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অমল খানের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গুর থেকে তিনি চুঁচুড়ায় ফিরেই ওই বাড়িতে উপস্থিত হন। কথা বলেন অমল খানের পরিবারের লোকেদের সাথে। সঙ্গে ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর মিতা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার লোকসভা কেন্দ্রের ঘটনা, তাই মৃতের পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। এটা আমার দায়িত্ব বলে মনে হয়েছে। কর্তব্যের মধ্যে পড়ে, তাই জন্য গেলাম, কারণ আমি এখন লোকসভা প্রার্থী এবং আমার কেন্দ্রে এরকম ধরনের ঘটনা করেছি। ভীষণ ভীষণ দুঃখের ঘটনা, এবং সে আমাদের তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন একজন। তাই জন্যে তার পরিবারের পাশে তাদের সাথে থাকার জন্য তাদের কাছে গেছিলাম, দেখা করে। নিশ্চয়ই নিশ্চয়ই যখন আমি আজকে মানুষের পাশে দাঁড়াবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, তখন একটা যখন কারোর বাবারিতে বিপদ হয়েছে, এরম বিপদও নয়, এটা মানে প্রাণহানি, এবং একটা মানুষ পরিবার থেকে চলে গেলে যে কী হতে পারে সে পরিবারে, সেটা তো যার হয় সেই বোঝে। তো সেটা আমি গিয়ে এখন দেখে এলাম, তার একটা ছোট্ট বাচ্চা, তার স্ত্রী, তার বৃদ্ধা মা, তার বোন, সবাই কীরমভাবে কাঁদছে, কত কষ্ট হচ্ছে তাদের পাশে গিয়ে যদি না দাঁড়াই তাহলে কী করে মানুষের মনুষ্যত্বটা কোথায় যাবে তাহলে মানুষের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামান্য বচসার জেরে পড়শিকে বাঁশ দিয়ে আঘাত করেন মোগলটুলির মাজিদ আনসারি। গত শনিবার আহত অমল খানের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে মাজিদকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। আজ তাকে তোলা হয় আদালতে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সিঙ্গুরে ছুটিপুরের কালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু লকেটের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m.
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। চাপদানি বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253।
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। সিঙ্গুরে ছুটিপুর কালী মন্দিরে পুজো দিয়ে সিঙ্গুর অঞ্চলে প্রচার শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রচারের মাঝে কচি কাচাদের নিয়ে বসন্ত উৎসবেও মাতলেন লকেট দেবী। সিঙ্গুরের ছুটিপুরের কালী মন্দিরে পুজো দিয়ে রবিবার সিঙ্গুরে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল ও সিপিআইএম প্রার্থীরা যখন চুঁচুড়ায় প্রচার করছেন, তখন বিজেপি প্রার্থী সিঙ্গুরকে বেছে নিয়েছেন প্রচারের জন্য। রবিবার সকালে প্রথমে সিঙ্গুরের ছুটিপুর কালী মন্দিরে গিয়ে তিনি পুজো দেন। পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। তারপর সেখান থেকে বেরিয়ে সিঙ্গুরের দাই পুকুরে প্রাক বসন্ত উৎসবে যোগ দেন। সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আবির রঙে রাঙিয়ে তোলেন। হুগলি লোকসভায় 5ম দফায় নির্বাচন, তবে প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিষড়া বসন্ত উৎসব কমিটির বসন্ত উৎসবের উদ্বোধন হয়ে গেল পথ আলপনা প্রতিযোগিতার মাধ্যমে। বসন্ত এসে গেছে, দলের আগে চারিদিক রঙিন করে তুলতে নয়া উদ্যোগ রিষড়া বসন্ত উৎসব কমিটির। বসন্তের রঙে চারদিক রাঙিয়ে তুলতে প্রত্যেক বছরই তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবার 15তম বর্ষে তাদের অভিনব ভাবনা আলপনা। আজ থেকেই শুরু হয়ে যায় তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা রিষড়া শহর পরিক্রমা করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হবে। বাংলা ব্যান্ড থেকে শুরু করে বাউল ও বিভিন্ন কলাকুশলীরা নৃত্য পরিবেশন করবেন। রবিবার বিকেলে আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের বসন্ত উৎসবের সূচনা হলো। 8 থেকে 80 প্রায় শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বসন্তে আলপনায় রঙিন হয়ে ওঠে রিষড়ার পশ্চিম পাড়ের রাস্তাঘাট। রিষড়া ব্রহ্মানন্দ মাঠে এই অনুষ্ঠানে সামিল হন লাল পাড়ির দেশে যা গানের লেখক তথা বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী। এদিন অরুণ বাবু জানান, আলপনা তো মনে যেখানে খুশি হতে পারে। আকাশে মেঘের আলপনা, তাই না? গাছের তলা দিয়ে যদি দেখি, আকাশ দেখি, গাছের ডালের আলপনা আকাশে পাওয়া যায় না, সেরকম ব্যাপার আর কি। সুতরাং এটা কোনো নতুনত্ব কিছু নেই। রাস্তার ডেকোরেশনটাও খুব মজার ব্যাপার একটা, কারণ আমরা তো মারিয়ে যাই, রাস্তা কেবল রাস্তার মতো চলে, তাই তো আমরা খুব দেখি কি, লক্ষ্য করি কি। যাই হোক, ভালো বিষয় রাখছি, ভালো একটা নতুন চিন্তার ফসল। আর এদের যে উৎসব কমিটি বেশ হাঁটতে হাঁটতে 15 বছর হয়ে গেল, তাই তো। এবং আশ্চর্যভাবে এই যে পরম্পরা তৈরি করছে ওরা, বয়স বাড়ছে, পরবর্তী জেনারেশনকে কাছে ডেকে নিয়েছে, তার মধ্যে বসন্তের চেতনা ঢুকিয়ে দেওয়ার খেলাটা। কারণ যৌবন বসন্তের প্রতীক। যৌবন শক্তি সারা পৃথিবীতে সর্বকালের শ্রেষ্ঠ শক্তি। তার সঙ্গে বসন্তের অদ্ভুত একটা
কি বলবো, সেতু বন্ধন আছে। এখন বসন্ত কি ঋতুকে যুবকরা চিনতে পারে, যৌবন চিনতে পারে কি, এই প্রশ্ন আছে কি? অথবা বসন্ত যৌবনকে, যৌবন বসন্তকে চিনতে পারছে কি? কি বার্তা দেবেন? এইটাই বলছি, রঙের উৎসব মানে মানসিক মনের যে রং তার সঙ্গে মিলিয়ে দেওয়া, পুরুষ প্রকৃতির মধ্যে যে সম্পূর্ণ একটা সেতু বন্ধন আছে, সেই সম্বন্ধকে পবিত্র করে তোলার নাম বসন্ত উৎসব। অন্যদিকে সংগঠনের সভাপতি জয়ন্ত দত্ত ও সম্পাদক তপন শিকদার বলেন, আমরা সবাইকে দোলের আনন্দটাকে বজায় রেখে আমরা যেমন বসন্ত উৎসব করছি, অন্যান্য অর্গানাইজেশনও করছে, রিষ্টা যাতে শান্তিতে থাকে, সবাই যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারে, সবাই যেন ভালো থাকে। আজকে আমাদের রিষ্টা বসন্ত উৎসবের কমিটির পক্ষ থেকে পথ আলপনা প্রতিযোগিতা চলছে এবং এই পথ আলপনা প্রতিযোগিতা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুরস্কার বিতরণ আজকেই দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার সঙ্গে 10টা সান্ত্বনা পুরস্কার এবং প্রত্যেকে সার্টিফিকেট। এর পরবর্তী হচ্ছে আজকেই আমরা রিষ্টা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সৃষ্টি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে এক র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ প্রয়াসে শুরু হয়ে গেছে আজকে বিশেষ পদযাত্রা। পদযাত্রায় সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হয়ে গেছে আজকে বিশেষ পদযাত্রা। উক্ত পদযাত্রায় জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করার জন্য আপনারা এবং এই পদযাত্রায় ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বাঁশবেড়িয়া বিজ্ঞান চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ভ্রাম্যমাণ ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বাঁশবেড়িয়া বিজ্ঞান চক্রের উদ্যোগে ভেষজ আবির তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বাঁশবেড়িয়ার বেনেগলি সহ অন্যান্য এলাকায়। মানুষ যাতে নিজেদের বাড়িতেই সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে এই ভেষজ আবির তৈরি করতে পারেন তার প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবির থেকে। বহু মানুষ এদিন এই শিবিরে এসে ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ নেন। যে কিভাবে করা যায়, কিভাবে কি করে, এরকম ভাবে শিখতে পারলাম। নিজে ট্রাই করেছিলাম কিন্তু এটা হয়নি, আটা দিয়ে করেছিলাম যেহেতু এটা বন্ধ হয়ে গেছিল, এটা মানে সম্পূর্ণ হয়নি, তাই আমি এখান থেকে শিখতে পারলাম কিভাবে করা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাকে সাড়া দিয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর হুগলি জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। 2024 লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়েছে আদর্শ আচরণ বিধি। ফলে রাজনৈতিক দলগুলি জনহিতকর কোনো কর্মসূচি পালন করতে পারছেন না, তাই রক্তদান শিবিরের সংখ্যা কমেছে, যার জন্য চুচুড়া ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দিয়েছে। এমতো অবস্থায় চুচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকের অনুরোধে সাড়া দিয়ে রক্তদান শিবির করতে এগিয়ে এলো ভারত স্কাউটস অ্যান্ড গাইডস। এদিন এখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবির এখন আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়াতে অনেক সংস্থা হয়তো এই মুহূর্তে ব্লাড দিতে পারবে না। সরকার মনে করেছিল আমরা এখানে এগিয়ে আসতে পারি। আমরা শর্ট টাইমে কিন্তু এগিয়ে এসেছি যাতে এই সামাজিক দায়টা, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটি মনে করি যে এই সময় আমাদের পাশে থাকা উচিত, এবং আমরা এটার জন্য নির্বাচিত হওয়াতে আমরা খুব গর্বিত। আমরা মনে করি আমরা বিশেষ কিছু করছি না, কেন ব্লাড দেওয়াটা আমাদের একটা মানবিক দায়। সারা বছরই বিভিন্ন সংস্থা দেয় ব্লাড, এবং তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এটা যেন তারা চালু রাখে সারা বছর, তারাও যেন এগিয়ে আসে। এবং আমরা একটা বিশেষ সংস্থা ঠিকই, কিন্তু সামাজিক দিক তো বটেই, শেষে সবারই আমাদের কিছু সামাজিক কর্তব্য করতে পেরে আমরা সবাই খুব ধন্য। ছোটরা আছে, এটা আগামী দিনে ব্লাড ডোনার হয়ে উঠুক, অনেক কিছু দেখে এবং শিখুক, এটাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে
আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সকাল সকাল খড়ুয়া বাজারে জনসংযোগে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। সিঙ্গুরে ছুটিপুরের কালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু লকেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।